ফজরের সময় ডাক দিলাম, ল্যাপটপ কম্বল মুড়া দিয়া ঘুমাইয়া রইছো, ডাকে সারা দিলি না। জোহরের সময় ডাক দিলাম, তুই আমার ডাকে সারা দিলি না। দুনিয়ার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্তছি না। আসরের সময় পাইলাম না, মাগরিব এশায় পাইলাম না। জিকির আজকার করো না, হজ যাকাত ঠিক মতন আদায় করো না। ও আব্দুল করিম রহিম, এখন তোর বিচার তুই নিজে কর, আমি তোরে কোনো কাজই পাইলাম না। ও বান্দা, এখন আমি তোরে কোন কাজে খাটাইব? তোরে মানুষ জবাই করিয়া পাক করিয়া খাইবে, তাও কিন্তু আমি মাওলায় জায়েজ রাখলাম না। তোর গায়ের চামড়া দিয়া মানুষ পরিধান, জুতা বানাইয়া পরিধান করবে, তাও কিন্তু আমি মাওলায় জায়েজ করলাম না। ও আব্দুল করিম রহিমা খাতুন, তোর বিচার তুই নিজে কাজ করে আমি কোন কাজে খাটাইব? আমার মাওলায় কালামে পাকের ভিতর বয়ান করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বেনমাজি, সুদখোর, ঘুষখোর, হারামিখোর, জিনাখোরদের দ্বারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালাবার জন্য বাইরা কিছু লাকড়ির দরকার হইবে। ওই বেনমাজিদের দিয়ে আমার মাওলায় জাহান্নামের আগুন ধরাবার লাকড়ি বানাইবে। আল্লাহ, আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের কথা স্মরণ করিয়া মাওলার দরবারে কান্দো। কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, ভয় নাই। মাওলাই বলে, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি কিন্তু তার কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে। আল্লাহ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাইরা একদিন ইশার নামাজ পড়িয়া আরে নফল নামাজ পড়তেছিল, সূরা জিলজাল তেলাওয়াত করতেছিল। আল্লাহ পাক কালামে পাকের ভিতর বয়ান করেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি কিন্তু তার কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে। আল্লাহ ওলি বারবার আয়াত তেলাওয়াত করতেছে, থরথর করিয়া কাঁপে আর জারজার করিয়া কান্দে, আর বলে, মাবুদ গো, এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমি আবু হানিফার হবে না। ও ভাইরা, কাঁদতে 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 ফজরের আযান হয়ে গেছে। রুকু সিজদার করারও খেয়াল ছিল না। এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, যিনি 40 বছর ঈশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ পড়ছে, যিনি 99 বার দুনিয়াতে সবচেয়ে মাওলার সাক্ষাৎ পাইল, এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, এক জাররা পরিমাণ গুনাহকে তিনি কিভাবে ভয় করলো? ও আল্লাহর বান্দারা, তুমি আমি কত গুনাহর কাজ করলাম, আর ভয় নাই। এই গুনাহ নিয়ে কোথায় রওনা করছো? সামনে কিন্তু বিশাল বড় সমুদ্র। ওই সমুদ্রের ভিতরে যদি একবার পড়িয়া যাও, আর তো বাবা জীবনে কোনোদিন করতে পারবা না। মাওলার দরবারে শুকরিয়া আদায় করো, কত নিয়ামত মাওলায় খাওয়াইতেছে, কিন্তু মাওলার দরবারে শুকরিয়া আদায় করি না। মাওলায় ডাক দিয়া কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। আমার মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া নদীর ভিতরে কত রং বিরঙের মাছ, মাওলার দেওয়া গাছের ভিতরে কত রং বিরঙের ফল, কত নিয়ামত খাইলাম, কত নিয়ামত ভোগ করলাম। মাওলার হুকুম মানবি না, মাওলাও কিন্তু ছাড়বে না। আমার মাওলায় ডাক দিয়া বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা কিন্তু বড় শক্ত ধরা। আমি মাওলায় যেদিন তোরে ধরব, 1 সেকেন্ড সময়ও কিন্তু আর দেওয়া হবে না।